ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতের অন্যতম অধিনায়ক এবং গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। তিনি সম্প্রতি ভারত এশিয়ান কাপ 2027 যোগ্যতা অর্জন সম্পর্কেও কিছু বলেছেন। হায়দ্রাবাদে মালয়েশিয়ার বিরুদ্ধে আগামী আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে গুরপ্রীত সিং সান্ধু বলেছেন, এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করা আমাদের জন্য একেবারে ন্যূনতম লক্ষ্য হওয়া উচিত। গত 2 সংস্করণে আমরা এটা করেছি, তাই এটা আমাদের জন্য একটা প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। ভারতের ফুটবল দলের 2024 সাল ছিল কঠিন। তারা 10টা ম্যাচ খেলে 6টা ম্যাচ হেরেছে, যার মধ্যে আফগানিস্তানের কাছে 1-2 গোলের ব্যবধানে হারতে হয়েছিল। তবে ভারতীয় দলের কোচ মার্লো মার্কুয়েজের অধীনে এই দলে কিছু নতুন পরিবর্তন আসবে বলে গুরপ্রীত আশাবাদী। আগামী 7ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় যোগেশ মাই হলে কেআরকে প্রোডাকশন আয়োজন করতে চলেছে নাচ, গান, কবিতায় ভরপুর এক সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে থাকছে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মান প্রদান। বিশদ জানতে আজই ফোন করুন 9836938876 9836938876। ফিফার সভাপতি ইয়ানি ইনফান্তিনো সৌদি আরবকে 2034 বিশ্বকাপ হোস্ট করার অধিকার দেওয়ায় ফিফার বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার হাত থেকে বাঁচতে চাইছেন। আর সেই লক্ষ্যে একটি অনলাইন ড্রয়ের মাধ্যমে 2026 সালের বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণের অনুষ্ঠান আয়োজন করেছেন। 13 ডিসেম্বর অনুষ্ঠিত ইউরোপীয় যোগ্যতা ড্রটি অনলাইনে করা হবে, যা সৌদি আরবে 2034 বিশ্বকাপ হোস্ট করার আনুষ্ঠানিক ঘোষণা ঠিক 2 দিন পরে, যখন ফিফা সৌদি আরবের নির্বাচনকে ভার্চুয়াল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে। শেষ ওভার পর্যন্ত ম্যাচের ভাগ্য ঝুলছে পেন্ডুলামের মতো। অবশেষে রক্তচাপ বাড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেল ভারত। এদিন প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকালেন তিলক বর্মা। তার দাপটেই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নিল মেন ইন ব্লু। 4 ম্যাচের সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এদিন মাঠে নেমেছিল 2 দল। প্রথম 2 ম্যাচে একটি করে জয় পেয়েছে দুপক্ষই। জিতে গেলে সিরিজ হার এড়ানো যাবে, সেই মানসিকতা নিয়ে এদিন ব্যাট করতে নামেন তিলক বর্মা, অভিষেক শর্মারা। তবে ভারতীয় টপ অর্ডারের মতো দাপটে ব্যাটিং ধরা পড়ল না দক্ষিণ আফ্রিকার ইনিংসে। ভারতীয় বোলারদের সামনে গুটিয়ে গেল প্রোটিয়া ব্যাটিং লাইন আপ। হেনরি ক্লাসেন এবং মার্কো জনসন মরিয়া চেষ্টা করলেও শেষ পর্যন্ত দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেনি। গোয়ার হয়ে রঞ্জি ট্রফি প্লেট গ্রুপে খেলতে নেমে নজির গড়লেন অর্জুন তেন্ডুলকার। এমনিতে তার মতো নজির অনেক ক্রিকেটারের আছে, মানে যারা অলরাউন্ডার আর কি, কিন্তু তিনি তো সচিন তেন্ডুলকারের পুত্র, তাই সবসময় নিজের ছায়ার সঙ্গে যুদ্ধ চলে তার। তাই সবেতেই তুলনা টানা হয় বাবার সঙ্গে। এবার তিনি এমন এক নজির গড়লেন যেটা তার বাবার কখনো ফার্স্ট ক্লাস ক্রিকেটে করতে পারেনি। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে 5 অর্থাৎ 5 উইকেট নিয়ে একই ইনিংসে গোয়ার হয়ে খেলতে নামা অর্জুন তেন্ডুলকার 9 ওভারে হাত ঘুরিয়ে 25 রান দিয়ে তিনি তুলে নেন 5 উইকেট। অরুণাচলের ব্যাটিং লাইন আপে এক হাতেই ধস নামিয়ে দেন এই বাঁহাতি পেসার তথা অলরাউন্ডার। 22 নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এর আগে 2 বারই জিতেছিল টিম ইন্ডিয়া। এবার হ্যাট্রিকের লক্ষ্যে মাঠে নামবেন রোহিত শর্মারা। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরে প্রবল চাপে গম্ভীর বাহিনী। এবার অস্ট্রেলিয়াতে যে বুমরাকে রোদে পোড়ানো হবে সেই সাবধান বাহিনী দিয়ে রাখলেন প্রাক্তন কিউই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে খেলানো হয়নি বুমরাকে। জয়ের কাছে এসেও মুম্বাইয়ে হারতে হয়েছে রোহিতদের। ঘরের মাঠে চুনকাম হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হাতছাড়া হয়েছে। এবার অস্ট্রেলিয়ায় 5টির মধ্যে 4টি টেস্টেই জিততে হবে ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার জন্য। আর সেখানে বুমরাদের জন্য স্মিথ, লাবুসেনারা ছাড়া আরও একটা সমস্যা থাকবে, সেটা হলো অস্ট্রেলিয়ার প্রবল গরম। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুলের মতে সেইভাবেই ক্রীড়াসূচি বানানো হয়েছে। দিল্লি ক্যাপিটালস মুনাফ প্যাটেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে। নতুন ব্যাটিং কোচ নিয়োগ করল গুজরাট টাইটান্স কর্তৃপক্ষ। ভারতীয় দলের এক প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটারকে দেখা যাবে গ্যারি কার্স্টেনের পরিবর্তন হিসাবে। গত বছর শুভমান গিলদের ব্যাটিং কোচ ছিলেন কার্স্টেন, এবার সেই ভূমিকায় দেখা যাবে পার্থিব প্যাটেলকে। ভারতীয় দলের প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটারকে সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছে গুজরাট কর্তৃপক্ষ। ব্যাটিং কোচের ভূমিকাও পালন করবেন তিনি। আইসিসির একদিনে ক্রিকেটে বিশ্বকর্ম তালিকার শীর্ষে উঠে এলেন পাকিস্তানের বাঁহাতি বোলার শাহিন শাহ আফ্রিদি। তালিকা প্রকাশিত হয়েছে 696 রেটিং পয়েন্ট নিয়ে 1 নম্বরে উঠে এসেছেন শাহিন। 3 নম্বরে নেমে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কৃষক মহারাজ। ব্যাটিং তালিকায় 1 নম্বরে রয়েছেন বাবার আজম। বিতর্ক কমার নাম তো নেই, উল্টে তা বেড়েই চলেছে। ভারত জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তারা পাকিস্তানে যাবে না। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি লিখেছে। তাদের দাবি পাকিস্তানে খেলতে না যাওয়ার কারণ লিখিত আকারে জানাতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। পাকিস্তান সরকারের কাছে পরামর্শ চেয়েছিল বোর্ড। শাহবাজ শরীফ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রতিযোগিতা সরানো তো দূর, একটা ম্যাচও পাকিস্তানের বাইরে যেন না হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, আইসিসি আমাদের জানিয়েছে যে ভারত খেলতে আসতে চাইছে না। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক, এই দেশেই খেলা হবে, একটা খেলাও অন্য দেশে হবে না। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে বিদেশের ডায়েরি। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আজ ভারতীয় সময় গভীর রাতে ব্রাজিল লড়াই শুরু হবে ভেনেজুয়েলার বিরুদ্ধে। ভোর 5টায় ফুটবল প্রেমীদের আকর্ষণের কেন্দ্র থাকবে প্যারাগুয়ে বনাম আর্জেন্টিনার দ্বৈরথ। ম্যাচের আগে দুই শিবিরেই স্বস্তি, চোট ছাড়িয়ে ব্রাজিলের জার্সিতে নামেন ভিনিসিয়াস জুনিয়র। দু ম্যাচের নির্বাসন কাটিয়ে দলে ফিরছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও। 2026 বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জনের পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন লিওনেল মেসিরা। দক্ষিণ আমেরিকার গ্রুপে টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহে 10 ম্যাচে 19 পয়েন্ট। আগের ম্যাচে বলিভিয়াকে 6-0 গোলে হারায় আর্জেন্টিনা, দুরন্ত হ্যাট্রিক করেছিলেন মেসি। ভিনিসিয়াসকে ছাড়াই ব্রাজিল আগের ম্যাচে 4-0 গোলে হারায় পেরুকে। যদিও 10 ম্যাচ থেকে 16 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। আগামী 7ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় যোগেশ মাইম হলে কেআরকে প্রোডাকশন আয়োজন করতে চলেছে নাচ, গান, কবিতায় ভরপুর এক সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে থাকছে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মান প্রদান। বিশদ জানতে আজই ফোন করুন 9836938876 9836938876। ব্রাজিলের শীর্ষ লিগে ফেরার লড়াই সফল হয়েছে স্যান্টোস এফসি। 36 ম্যাচে 68 পয়েন্ট নিয়ে গ্রুপের প্রথম স্থানে রয়েছে তারা। সিরিয়াতে ফিরেই নেইমারকে পাওয়ার আগ্রহ প্রকাশ করলেন ক্লাবের সভাপতি মার্সেলো তেইসেইরা। মাত্র 11 বছর বয়সে স্যান্টোসে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। জুনিয়রের পর সিনিয়র দলের হয়েও খেলেছেন 177টি ম্যাচ। এই ক্লাবে খেলেই জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল নেইমারের সামনে, তাই ঘরের ছেলেকে ফের একবার নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন মার্সেলো। এদিন তিনি বলেন, আপাতত নেইমার অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ, তা শেষ হলেই আমরা ওর সঙ্গে যোগাযোগ করব। জাপান মাস্টার্সের প্রথম রাউন্ডে চীনা ছন্দে পাওয়া গেল পিভি সিন্ধুকে। দুবারের অলিম্পিক পদক জয়ী প্রথম রাউন্ডে 52 মিনিটে হারলেন থাইল্যান্ডের বোসানান ওয়াংবরুমকে। ফল 21-12, 21-18। সিন্ধু জিতলেও হতাশ করলেন প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালিস্ট লক্ষ্য সেন। 3 গেমের রুদ্ধশ্বাস লড়াই তিনি প্রথম গেমে 22-20 জিতলেও শেষ রক্ষা করতে পারেননি। মালয়েশিয়ার লিয়ং জুন হাওয়ের কাছে শেষ দুটি গেম হেরে যান 17-21, 16-21 ফলে। বোসানানের বিরুদ্ধে সিন্ধুর খেলায় যথেষ্ট দাপট ছিল। ভারতীয় তারকা গত 2 বছরে কোনো ট্রফি নেই। এখন দেখার জাপানে শেষ পর্যন্ত তিনি কি করেন। চলতি মরশুম থেকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বেড়েছে ম্যাচের সংখ্যা। চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগের ঠাসা একগাদা সূচি। ব্যস্ততার কারণে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে ক্লাব এবং খেলোয়াড়রা। এর চাপ গিয়ে পড়ছে খেলোয়াড়দের ফিটনেসে। চোটের কারণে একের পর এক তারকা বাদ পড়ছেন দল থেকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। আসন্ন বিশ্বকাপে বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। তবে চোটের কারণে বিশ্বকাপে বাছাইয়ের সামনের 2 ম্যাচ থেকে বাদ গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোট পান লিসান্দ্রো। রাজ্য টেবিল টেনিস পেল নতুন চ্যাম্পিয়ন। পুরুষ এবং মহিলা বিভাগে খেতাব জিতলেন অঙ্কুর ভট্টাচার্য, মৌমিতা দত্ত। প্রয়াত দ্রোণাচার্য কোচ জয়ন্ত কুশিলালের স্মৃতিতে এবারের রাজ্য প্রতিযোগিতা। প্রায় 1700 খেলোয়াড় এবারের রাজ্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। উত্তর কলকাতা টেবিল টেনিস সংস্থার আয়োজনে বড়বাজার যুবক সংঘ বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের 6ষ্ঠ রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনির্বাণ ঘোষকে পিছনে ফেলে প্রথমবার সিনিয়র পর্যায়ে রাজ্য খেতাব জিতলেন অঙ্কুর। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। গত শনিবার মোহন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্ট বেঙ্গল এফসি। সেই ম্যাচে প্রথমার্ধে মাত্র 1 মিনিটের ব্যবধানে ইস্ট বেঙ্গলকে জোড়া লাল কার্ড দেখান ম্যাচ রেফারি হরিশ কুন্ডু। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জলঘোলা হয়েছে। এবার দেবব্রত সরকারের সুরে শুরু হলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলেছেন, আমি এই মন্তব্যকে সমর্থন করছি। এটা বহু বছর আগেই করা উচিত ছিল। আইএসএল টুর্নামেন্ট যে মানে ফুটবলাররা খেলতে আসছেন, সেখানে ভার সিস্টেম চালু করা অত্যন্ত আবশ্যক। তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে রেফারি কতগুলো ভুল সিদ্ধান্ত গ্রহণ করছেন। আমার মনে হয় দেবব্রত সরকারই বলেছেন, উনি বলেছেন যে যদি এত কোটি কোটি টাকা খরচা করা হয় আইএসএল এর প্লেয়ার কন্ট্রাক্ট করার জন্য, তাহলে কেন বারের পেছনে এআইএফএফ খরচা করবে না বা এরা খরচা করবে না? একদম সঠিক বক্তব্য উনি রেখেছেন। অসম্ভব সমর্থন করছি। বহু বছর আগে থেকে শুরু করা উচিত ছিল। এতদিন ক্লাবে ছিল মোহনবাগান দিবস, এবার ক্লাবে শুরু হতে চলেছে ক্রিকেট দিবস। এদিন ক্লাবের কার্যকরী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, জানুয়ারি মাসে একটি দিন স্থির হবে। 83 বিশ্বকাপ জয়ী কোনো ক্রিকেটারকে আনা হবে প্রথম ক্রিকেট দিবসে। পাশাপাশি এদিন আরো একটি সিদ্ধান্ত হয় মিটিংয়ে, শীতকালে স্কুল ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মোহনবাগান তাঁবু। শীতকালে কলকাতা শহরে বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখানোর ব্যবস্থা হয় স্কুল থেকে। এবার থেকে স্কুল শিক্ষার্থীদের জন্য শীতকালে অন্যতম দ্রষ্টব্য স্থান হতে চলেছে মোহনবাগান ক্লাব। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল।
আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।